গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রে গঠিত বোর্ড অব পিস এর মহাপরিচালকের দায়িত্ব নিতে যাচ্ছেন নিকোলাই স্লাদেনভ। বৃহস্পতিবার ইসরায়েলের ঘোষণার পর ওয়াশিংটনে নিশ্চিত করেছে এই তথ্য। 1972 সালে বুলগেরিয়ায় জন্ম নেয়া এক কূটনৈতিক শুরুতে নিজ দেশের রাজনীতিতে যাত্রা শুরু করলেও পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মধ্যপ্রাচ্যের নানা সংকট সমাধানে। আরব বসন্তের সময় বিভিন্ন আরব দেশে শান্তি ফিরিয়ে আনতে ভূমিকা রাখেন তিনি। জাতিসংঘের শীর্ষ পদেও দীর্ঘদিন কাজ করেছেন নিকোলাই। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে করমর্দনরত এই ব্যক্তির নাম নিকোলাই স্লাদেনভ। এই কূটনীতিবিদই নেতৃত্ব দিতে যাচ্ছেন গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত বোর্ড অব পিসের। বৃহস্পতিবার নিকোলাইকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিয়ন্ত্রক বোর্ডের মহাপরিচালক হিসেবে ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এ তথ্য নিশ্চিত করেন এক মার্কিন কর্মকর্তাও। এ ঘোষণার পর থেকেই মানুষের আগ্রহের কেন্দ্রে এই ব্যক্তির পরিচয়। 1972 সালে মে মাসে বুলগেরিয়ায় জন্ম নিকোলাই স্লাদেনভের। সেখানেই কাটে তার জীবনের বড় একটি সময়। এরপর উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান লন্ডনে। কিংস কলেজ লন্ডন থেকে যুদ্ধবিদ্যার উপর অর্জন করেন মাস্টার্স ডিগ্রি। এরপর সোফিয়ার ন্যাশনাল অ্যান্ড ওয়ার্ল্ড ইকোনমি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কের উপর করেন আরেকটি মাস্টার্স। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই সক্রিয় 53 বছর বয়সী নিকোলাই দেখেছেন নানা উত্থান পতন। দায়িত্ব পালন করেছেন বুলগেরিয়ার প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও। আরব বসন্তের সময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রাজনৈতিক অস্থিরতা মোকাবেলায় কাজ করেছেন তিনি। 2013 সালে দায়িত্ব নেন ইরাকে জাতিসংঘের শীর্ষ দূতের। 2015 সালে নিযুক্ত হন জাতিসংঘের মধ্যপ্রাচ্যের শান্তিদূত হিসেবে। 6 বছর পালন করেন এ দায়িত্ব। এরপর সংযুক্ত আরব আমিরাতে কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক সংক্রান্ত একটি প্রতিষ্ঠানে মহাপরিচালক হিসেবে কাজ করেছেন নিকোলাই। গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা, বিশেষ করে সেখানকার বেসামরিক মানুষের সুরক্ষার পক্ষে বহুবার কথা বলতে দেখা গেছে জাতিসংঘের সাবেক শীর্ষ কর্মকর্তাকে। তাই এবার উপত্যকায় সংকট নিরসনে আশার আলো দেখছেন অনেক আন্তর্জাতিক বিশেষজ্ঞ। রেজবানা সাইমা, যমুনা নিউজ।